আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। আর সেটি হচ্ছে যে আমাদের যে ঘরগুলি আপনারা দেখতে পান, এই ঘরগুলি দুইটা ঘর আমার নিজের করা আর কি, মানে নিজের তত্ত্বাবধানে করা। এবং এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা করা হয়েছিল মিস্ত্রির মানে কথা মতো আর কি। মানে সে আমার পাম্পট্টি দিয়ে বুঝাইছিল, মানে আমি তারা বলছিলাম একরকম যে আমার ঘরগুলো এরকমভাবে করে দেবেন আর কি, ঢালটা একটু কম থাকবে, মানে যাতে পানিটা যায় এরকম ঢাল রাখবেন। অনেক জায়গায় অনেক বেশি ঢাল রাখে, উনি আমার এই ঘরে এমন ঢাল রাখছে বাইরে ভাই, আমার এখন পানি যায় না এটা দিয়ে। আর এই হাউসগুলির কথা বলছিলাম, দেখেন এই যে আমার হাউসগুলি থেকে কত কষ্ট করে খাবার তুলতে হইতেছে। আমি ওনারা বলছিলাম যে আমার হাউসগুলি গোল বানাই দিবেন আর কি, হ্যাঁ, যেমন এই যে চারি থাকে চারির মতো গোল গোল বানাই দিবেন। বাট উনি আমার দেয় নাই, যে কারণ হচ্ছে আমার এই মানে এইটা আসলে কষ্টটা আপনারা যারা আছে তারা বুঝবেন আর কি। প্রতিদিন এই হাউসগুলারে পরিষ্কার করতে কী পরিমাণ কষ্টটা হয় আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে যে মানে ফ্লোর তো পানি নামেই না, মানে ফ্লোর দিয়ে পানি নামানোটা অনেক কষ্টের আর কি। আমার পানি সুরে সুরে তারপরে নামাইতে হয় আর কি। আর এইটা বোঝেন, আমরা 2-3 বেলা করে হচ্ছে পানি দিই, তো সেক্ষেত্রে 2-3 বেলাই হচ্ছে ঝাড়ু দিতে হয়, সুরতে হয়। তো এখন মাঝে মাঝে আমি চিন্তা করি, ঠিক আছে, যে দোষটা কি আমার নাকি মিস্ত্রির। মিস্ত্রি আমাকে এত পাম্পট্টি দিল যে তোমার এখানে আসাই লাগবে না বাজান, তুমি যাও, সমস্যা নেই, আমরা করে দিব, এটা সেইটা করে বলে টলে তারা এই বাসটা আমার দিয়ে গেছে আর কি। তো আমি তাদেরকে অনেক আশা নিয়ে বলছিলাম, পরে যখন চারি বানাইতে পারলো না, পরে আমার বলতেছে চারি বানাইতে তো অনেক সময় লাগবে, কী করা যায়। তাই মনে করলাম যে চুক্তি দেওয়া যেহেতু, চারি বানাইতে গেলে ওনাদের অনেক সমস্যা, আচ্ছা ঠিক আছে এরকম নর্মালভাবে বানাই দেন। এইটার ভিতরে যে ঢালটা ওরা সেটাও ঠিক মতো দেয় নাই, ঠিক আছে। এখন আমি তো যেমন তেমন, আমার বাপ মাঝে মাঝে ঘরে যায়, মানে মাঝে মাঝে কি, আমাদের প্রতিদিনই তো 4-5 বেলা যাওয়া লাগে, যায় এবং হচ্ছে যে আপনার মানে কি বলবো, বদ্ধ আসলে দেওয়া লাগে না, অটোমেটিকলি চলে আসে। আমরা প্রত্যেকটা সময় কষ্ট করি এখানে। তো যাই হোক, তো ভাবছি যে এবার কয়েকদিন পরেই বৃষ্টির সিজনটা থাকতেই বা এই সিজনে যদি একটু সুবিধা হয়, ওই সময় ফ্লোরটারে আবার মানে একটু ঢালু করে করতে হবে আর কি। তো আপনারা যারা এরকম মানে আছে যাদের, তারা অবশ্যই এটা চিন্তা করবেন, মাথায় রাখবেন যে এই ফ্লোর যেন ঠিকঠাক মতো ঢাল হয়, পানি যেন কোথাও না বাঁধে। আমাদের যদিও বাঁধে না পানি, কিন্তু ওই একটা জায়গায় যে আটকে যায় আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা সমস্যা। তো এই সমস্যা সমাধানের জন্য হচ্ছে আমরা কিছু পদ্ধতি গ্রহণ করছি এবার। সেটা হচ্ছে যে আপনার এবার নতুন করে আবার এই ফ্লোরটা করবো আর কি। এই যে এই জায়গাটাতে বিশেষ করে পানি আটকে থাকে, এইখান থেকে পানিটারে আবার নিচের দিকে নামাইতে হয়। তো এটা একটা কষ্টের কাজ, যেহেতু আমরা মনে করেন এখানে সারাদিন থাকি, তাই আমরা এটা ঠিক করতে পারি। বাট যারা এরকম মনে করেন যে ওই আশায় থাকে যে হ্যাঁ ওরা প্রস্রাব পায়খানা করলে এটা চলে যাবে একা একাই, ওইটা আর যাবে না। এই যে পানিটারে পরিষ্কার করে দেওয়া লাগলো আর কি। আর এখানে যে হাউসগুলো আছে, এগুলো আমি নিজে ইচ্ছা করে আর কি দিছিলাম। এটার মধ্যে তো ওই বোতলের সিস্টেম দিতে চেয়েছিলাম, বাট ওরা আমার দিতে দেয় না। তারপর আমার যে ন্যাকড়া দেওয়া লাগে, প্রতিদিন এই ন্যাকড়াগুলো বের করে ধুয়ে দেই, আবার প্রতিদিন দিয়ে দেই। তো যেহেতু দৈনন্দিনের কাজ, সেহেতু আমাদের এগুলা করতেই হয় আর কি, মানুষের দোষ দিয়ে আর কি, কী করবো। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলি, পাম্পট্টি ওনারা আপনাদেরকে এমনভাবে দিবে, ঠিক আছে, যা আরে সমস্যা নাই, আমরা করে দিব, হ্যান ত্যান, মানে যা দেয় আর কি। তো এটায় পড়বেন না, নিজের কাজ সবসময় নিজেরা করার চেষ্টা করবেন, নিজের কাজ নিজে দেখার চেষ্টা করবেন। নিজে না দেখলে এই প্রবলেমগুলো আসলে হয়, আমাদের ক্ষেত্রে যেমনটা হয়েছে আর কি। তো আমি আপনাদেরকে বলছিলাম এর আগেও যে আমাদের যে অন্য অন্য ঘরগুলি আছে, ওই ঘরগুলির কাজ হচ্ছে আমি নিজে করছি, মানে নিজের তত্ত্বাবধানে করা। আর এই কাজটা আমি অন্যের তত্ত্বাবধানে করাইছিলাম, এই বড় ঘরের কাজটা, যে কারণে ওনারা অতটা ভালো করতে পারে নাই, আমার সমস্যা হয়েছে পরবর্তীতে। তো মিস্ত্রির কথা অতটা শোনার দরকার নেই, নিজের যেটা প্ল্যান আছে নিজের প্ল্যান মতো করবেন এবং দেখবেন অনেক ক্ষেত্রে। কারণ এই গরুর ঘরটা এটা পাকা করে করলে একবার, পরে ভাঙতে বা এটার আবার পুনরায় করতে একটা সমস্যা। আমাদের এই ঘরটায় যে দেখেন, এখানে কিন্তু কোনো পানি টানি আটকায় না, এখানে একদম সব কিছু চলে যায়। একটু ঢাল বেশি, যদিও একটু ঢালও বেশি দিলে সমস্যা হয়, যেহেতু গাভী গরু থাকলে ওদের প্রেগনেন্ট অবস্থায় থাকলে সমস্যা হয়। তো এই ফ্লোরটা আমাদের আগে করা ছিল, এটা আমি নিজে করছিলাম আর কি। এই ফ্লোর এখানে আমি কোনো মিস্ত্রি দিয়ে করাইনি, কিন্তু সাইডের যে ওয়াল, এটা আমি পরবর্তীতে মিস্ত্রি দিয়ে করাইছিলাম, কিন্তু ফ্লোর আমার নিজের হাতে করা আর কি। আর এই সব টুকটাক কাজ আমি আসলে আগে থেকে জানতাম, তো ট্রাই করতাম আর কি, দেখি পারি কি না। তো ট্রাই করতে করতে আমার হয়ে যেত আর কি। তো ওইভাবে আমার অভিজ্ঞতাটা ছিল। আর এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের ফ্লোর আমার নিজের হাতের করা। ওয়ালগুলো চারপাশ দিয়ে যে ওয়ালগুলো আছে, এই ওয়ালগুলো মিস্ত্রি করছে না, এই ঘরের ওয়াল আমি করছিলাম, আমার সাথে মিস্ত্রি ছিল একজন, কিন্তু ফ্লোর আমার নিজের করা আর কি। হ্যাঁ, তো আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে নিজে কাজ করার চেষ্টা করবেন, নিজের বুদ্ধিতে করবেন।